আমার তোরা একটু কাচার মাচার করিস না, তোরা যে আমার সঙ্গে পয়সা দিয়ে ওয়াদা করে সব ঘুমিয়ে গেলি রে বাবু। হ্যাঁ ঘুমাসনি? জেগে থাকো বাপ, তুমি জেগে থাকো। আর কিছুক্ষণ একটু ওয়াজ করবো, আপনারা শুনবেন তো? জাগ্রত আছেন তো? আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে, শেষ দোয়া করে যাবেন। এই ফতোয়ার উত্তর চাইছে আমার কাছে, যেহেতু আমি ফাইসলা করতে গিয়েছি, আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন আসতেই পারে। আলহামদুলিল্লাহ দেখলাম, দেখে তো আমি আশ্চর্য। আমি বললাম যদি বলে থাকে মানে এটা তো কান ধরে হতে পারছি না, কারণ জীবনে শুনিনি। যদি এরকম তো কোনো মা বলতে পারে না, যদি বলে দেয় তবে যে তার স্ত্রীকে তালাক হবে সেটাও না। তবে সেই মহিলা যে মা যে এই কথা বলেছে সে প্রচুর গুনাহগার হবে। কেমন গুনাহগার হবে? প্রচুর গুনাহগার হবে, গুনাহে কবিরা হবে। তাকে তওবা করাতে হবে মৌলানা নিয়ে গিয়ে। সে যেন তওবা করে, ইস্তেগফার করে যে এই রকম কটূক্তি কথা, খারাপ বাক্য, অশ্লীল ভাষা আমি আর জীবনে কোনোদিন ব্যবহার করব না, এ বলে তাকে তওবা করাতে হবে। যাই হোক বাবা, এটা ফতোয়া দিলাম। তা আমি বলতেছিলাম কোন কথা? বলছিলাম যে উম্মাহাতুল মুমিনিন, নবীগণের স্ত্রী আমাদের মা। মায়ের সঙ্গে ছেলের কখনো বিবাহ হয় না। সকল মুমিনদের মা, আমারও মা, আমার বাপেরও মা, সবারই মা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। বিরাদারের ইসলাম, এই কথাটা তো হাদিস অনুযায়ী আসছে, কিন্তু শরীয়ত আমাদেরকে একটি চোখ আর দিয়েছে। তুমি এক চোখ দিয়ে দেখলে যে নবী হচ্ছে উম্মাহাতুল মুমিনিন, নবী হচ্ছে, নবীর স্ত্রী হচ্ছে মুমিনদের মা, তার জন্য বিয়ে চলবে না। কিন্তু আর একটু চোখ দিয়ে দেখো, চোখে গভীর নজর করে দেখো যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মৃত্যু বলছো, তোমরা কান খুলে শুনে নাও। যদি কোনো স্বামী বেঁচে থাকে, জীবনভর তার স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করতে পারে না। আমার নবী নিজে বলেন যে নবীগণ মরে না, আমার নবী জীবিত, তার স্ত্রীগণ কোনো অন্য পুরুষকে বিবাহ করতে পারে না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে रिसालत, मसलके आला हजरत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, आला हजरत, आला हजरत, नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। बिरादर इस्लाम, आला हजरत আমাদেরকে চোখ দিয়েছেন, আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নবীর ভালোবাসা। আর একখান হাদিস আমি আপনাদেরকে বলে দিই। হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহিল করিম বলেন, লা আরা আফজালু মিন বাদি, আমি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর, আমি আমার নবী মুস্তাফার মতো ভালো, নবীর মতো কাউকে দেখিনি। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো দুনিয়াতে কেউ এসেছে? কেউ আসেনি, কেউ আসতে পারেনি, আর কেউ আসবে না। আমি একটু আগে সর্বপ্রথম যখন স্টেজে উঠি, আমি একটি কথা বলেছিলাম যে নাত শরীফের উৎপত্তি কোথায় থেকে। আমি নাত শরীফের একটি ছন্দ পেশ করছি। কার? সেই হাসান বিন সাবিদের। হাসান বিন সাবিত কি বলেন? হাসান বিন সাবিত ইরশাদ করেন, বিরাদারানি মিল্লাত ইসলামিয়া, হযরতে হাসান বিন সাবিত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ইরশাদ করেন, ওয়ালাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তারিদিল নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মানে বুঝতে পারেননি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরতে হাসান বিন সাবিত কেমন শায়ের ছিলেন, তাকে নবীর কবি বলা হয়েছে, নবীর শায়ের বলা হয়েছে, এমনি বলা হয়নি। নবীর প্রশংসায় নাত শরীফ লিখছেন, নবীর প্রশংসায় কথা বলছেন। হযরতে হাসান বিন সাবিত বলছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমি নবীর চাইতে সৌন্দর্য এখন পর্যন্ত দেখিনি, আর নবীর মতো সৌন্দর্য, নবীর মতো ভালো, নবীর মতো কোন মা কাল কিয়ামত পর্যন্ত কেউ জন্ম দিতে পারবে না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত এই কথা বলেছেন তো যেমন তেমন কথা, একটু লক্ষ্য করেছেন?
এখানে সারা বিশ্ব জগৎকে চ্যালেঞ্জ ছুড়ছেন। কি ছুড়ছেন? চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করতে পারি, একজন সাহাবী রাসূল চ্যালেঞ্জ করছেন যে কোন মা আমার নবীর মতো সন্তান জন্ম দিতে পারে না। হাসান বিন সাবিত আরবের মাটিতে জন্ম হয়েছে, যদি দেখেছেন তো মিশরের দেশকে দেখেছেন, যদি দেখেছেন তো হাফস দেশকে দেখেছেন, যদি দেখেছেন বাগদাদকে দেখেছেন, যদি দেখেছেন তো ইরাককে দেখেছেন, যদি দেখেছেন ইরানকে দেখেছেন, পার্শ্ববর্তী এলাকাকে দেখেছেন। কিন্তু হাসান বিন সাবিত আমাদের হিন্দুস্তানকে দেখেননি, পাকিস্তানকে দেখেননি, তুর্কিস্তানকে দেখেননি, আফগানিস্তানকে দেখেননি, বাংলাদেশকে দেখেননি, কিন্তু সারা বিশ্ব জগৎকে আরব থেকে নিয়ে আজম পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছেন যে শুনে নাও বিশ্ববাসীরা, আমার নবীর মতো কেউ জন্ম হয়নি, আর কোন মা আমার নবীর মতো কাউকে জন্ম দিতেও পারে না। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জটা কি সঠিক হয়েছে? যেহেতু সারা বিশ্বকে দেখেনি, কিন্তু সঠিক। এই সঠিকের উত্তর বাছাই করার জন্য আবার আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আবার জানতে হবে যে এই বেরাদারের ইসলাম আমরা যে বলে দিলাম সঠিক এক বাক্যে, কিন্তু একটু জানা দরকার যে হাসান বিন সাবিত তো আমাদের যুগের, হাসান বিন সাবিত তো 1400 বছর আগেকার, কিন্তু হাসান বিন সাবিত 5000 বছরের আগের মানুষকে দেখেনি। হযরত আদম আলাইহিস সালামকে দেখেনি, হযরত নূহ আলাইহিস সালামকে দেখেনি, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দেখেননি, হযরত মুসা কালিমুল্লাহকে দেখেননি, হযরত ঈসা রুহুল্লাহকে দেখেননি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেননি, হযরত ইসমাইল জাবিহুল্লাহকে দেখেননি। হযরত হাসান বিন সাবিত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে দেখেনি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা দেখেনি, কিন্তু সকলকে কি করে চ্যালেঞ্জ করলেন? কারণ আমি আপনাদেরকে তখন চ্যালেঞ্জ করতে পারবো যখন আপনাদের সকলকে আমি জেনে নেব যে আপনাদের মধ্যে এই মৌলভী সাহেবের মতো কেউ নাই। হতে পারে আপনাদের মধ্যে কোনো আলিম বসে আছে, হতে পারে আপনাদের মধ্যে কোনো ফাজিল বসে আছে, হতে পারে আপনাদের মধ্যে কোনো মুফতি বসে আছে। বেরাদারের ইসলাম আমি যদি না দেখি তবে না দেখে চ্যালেঞ্জ ছোড়াটা অসম্ভব হয়ে যায়। কিন্তু হাসান বিন সাবিত যেই চ্যালেঞ্জটুকু ছুড়েছে বেরাদারের ইসলাম, তার চ্যালেঞ্জটুকু তো সত্য, কিন্তু সত্যটা প্রমাণ করতে হবে, সত্যটা আমাদেরকে বাছাই করে নিতে হবে। সেই সত্যকে প্রমাণ করতে গেলে আমার মতো আলিমের কাছে গেলে আমি তার উত্তর দিতে পারবো না। আজকে যদি আপনাদের গ্রামের ইমামের কাছে যান, ইমাম সাহেব বলবেন যে চলে যাও তুমি অন্য কোনো জায়গায়। একজন মুফতির কাছে যান, তিনিও ফিরিয়ে দিবেন। একজন মুহাদ্দিসের কাছে যান, তিনিও ফিরিয়ে দিবেন। বেরাদারের ইসলাম এই প্রশ্ন নিয়ে যখন সারা বিশ্বের মধ্যে আলোচনা হতে শুরু হলো, হাসান বিন সাবিত যে চ্যালেঞ্জ ছুড়েছে সেই চ্যালেঞ্জটাকে প্রমাণ করতে হবে। বেরাদারের ইসলাম যখন বেরেলির মাটিতে চলে গেল, আশরা আলা হযরত আলাইহির রাহমা আর রিজওয়ানের কাছে যখন চলে গেল, আলা হযরত তুমি বলে দাও আমরা একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তে পড়ে আছি। কোন মুফতির কাছে গিয়েছিলাম, উত্তর পাইনি। কোন মুহাদ্দিসের কাছে গিয়েছিলাম, উত্তর পাইনি। কোন আলিমের কাছে গিয়েছিলাম, উত্তর পাইনি। কোন মৌলভী সাহেবের কাছে গিয়েছিলাম, উত্তর পাইনি। এ আলা হযরত তুমি আমাদেরকে বুঝিয়ে দাও যে হাসান বিন সাবিত যে চ্যালেঞ্জ ছুড়েছে আজ থেকে 1400 বছর পূর্বে, সেই চ্যালেঞ্জখানা কতদূর সত্য? কারণ হাসান বিন সাবিত তো কোনো কিছুই দেখেনি। হাসান বিন সাবিত তো আদম নবীকে দেখেনি, হাসান বিন সাবিত তো নূহ আলাইহিস সালামকে দেখেনি, হাসান বিন সাবিত তো কিয়ামত পর্যন্ত কিছুই দেখেনি। তবে হাসান বিন সাবিত যে চ্যালেঞ্জখানা ছুড়েছে সেই চ্যালেঞ্জখানা কতদূর সত্য? এই বেরাদারের ইসলাম আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান তিনি বলছেন যে তোমরা আমার কাছে চলে এসো, আমি হাসতে হাসতে তোমাদেরকে উত্তর দেব, আমি মুস্কুরিয়া তোমাদেরকে উত্তর দেব। কারণ এই উত্তরখানা খুঁজে বের করতে হলে নবীর প্রেমে ডুবে যেতে হবে। এই উত্তরখানা খুঁজে বের করতে হলে নবীর প্রেমে নিজেকে বিসর্জন দিতে হবে। এই উত্তরখানা খুঁজে বের করতে হলে নবীর সত্য আশিক হতে হবে। এই উত্তরখানা খুঁজে বের করতে হলে নবীর প্রিয় ভক্ত হতে হবে। এই উত্তরখানা খুঁজে বের করতে হলে প্রেমিকের নবী হতে হবে। নবীর মুহাব্বতকে অন্তরে অন্তরে গেঁথে নিতে হবে। নবীর মুহাব্বতকে শিরায় উপশিরায় চলমান করতে হবে। নবীর মুহাব্বতকে ধমনীতে গেঁথে নিতে হবে। নবীর মুহাব্বতকে অন্তরের মধ্যে শিলিয়ে নিতে হবে। তারপরে এর উত্তরখানা খুঁজে পাবে। আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান তিনি ইরশাদ করেন, একটু স্মরণ করো মেরাজের রাত্রিটিকে, একটু স্মরণ করো সেই মেরাজের সম্পর্কটিকে। এই বেরাদারের ইসলাম মেরাজের রাত্রিকে স্মরণ করাচ্ছেন আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান, যে যখন মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিনের সঙ্গে গেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে চলে যান, আমি আর যেতে পারবো না। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এখানে দুটি প্রশ্ন আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন, হে জিবরাইল, আমার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে যান, আমি যেতে পারবো না। যদি যাই
আল্লাহর তাজাল্লিয়াতে আমার সব পর পাখনা জ্বলে পুড়ে ছাড় হয়ে যাবে, আমি আর যেতে পারবো না। এখানে জটিল দুইখানা প্রশ্ন আছে, এই দুইখানা প্রশ্ন আপনারা শুনবেন, উত্তর সহ শুনবেন একদম মজা করে। আমার হাতে তো একটা মা আমার 1000 দিয়েছে, আপনারা দুটা বাপ 1000 করে দিবেন না আপনাদের মসজিদের জন্য? যদি 1000 করে আপনারা দিতেন আমি খুব শান্তি পেতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আমি আপনাদেরকে হাদিস শোনাই। হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন জানেন? শুনবেন, মন শান্তি পেয়ে যাবে। আপনারা যে এতগুলা দান করলেন, এই দান আপনারাও জানেন যে আমরা আখিরাতে পাবো। কি পাবো? আখিরাতে কি পাবো? আল্লাহর নবী বলেছেন কি পাবেন, আমি সেটা বলছি। আপনি নেকি পাবেন না কি পাবেন আমি বলছি। আপনি জানেন না বলে শুধু নেকি বললেন, আমি নেকির চাইতে আরো কিছু বলবো, আরো কিছু বেশি বলবো, যেটা আল্লাহর নবী বলেছেন। আমার নবী ইরশাদ করেন, মামবানা মসজিদান লিল্লাহি ফিল আরদ, মামবানা মসজিদান লিল্লাহি ফিল আরদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করে জমিনের উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। পারবেন না কোনো দুটা ভাই আমার 2000 টাকার জন্য 1000 টাকা করে দুইটা প্রশ্ন আপনাদেরকে শোনাবো। দুইটা ভাই আমার